প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে প্রাথমিক টেট 2014 থেকে আবারও একটি দারুণ ভালো সুখবর। পাশাপাশি থাকছে টেট 2022 ঘিরে অত্যন্ত বড় খবর। বিস্তারিত এই বিষয় দুটিকে ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, যে ভালো খবরটি উঠে আসছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে অত্যন্ত বড় তৎপরতা দেখাচ্ছে এবং পুনরায় তারা আবার একটি বিরাট সুযোগ দিচ্ছে টেট 2014 থেকে। মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী যারা সংরক্ষিত প্রার্থী, যারা 82 নম্বর পেয়ে 2014 টেট পাস করেছেন, তাদের অনেকেরই অনুরোধে পুনরায় প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিরাট সুযোগ দিচ্ছে প্রার্থীদের। অনেকের অনুরোধের ফলে এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের পোর্টালটিকে পুনরায় কিন্তু তারা রিওপেন করে দিচ্ছেন বা পুনরায় খুলে দিয়েছেন। এরকমই একটি গুরুত্বপূর্ণ খবর কিন্তু উঠে আসছে। সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়ালভাবে নোটিফিকেশান দিয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছে। অন স্ক্রিনে সেই বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন। এ বিষয়ে যারা 82 পেয়ে টেট পাস করেছেন 2014 ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থী, তারা অবশ্যই আবেদন করতে পারবেন 27 মার্চ 2023 সন্ধ্যা 6টা থেকে। অর্থাৎ গতকাল থেকেই এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। পুনরায় চলবে আজকে অর্থাৎ 28 মার্চ 2023 রাত্রি 11টা 59 পর্যন্ত। অর্থাৎ যারা এখনও পর্যন্ত আবেদন করেননি অবশ্যই আজকের দিনের মধ্যে আবেদনটি সেরে ফেলুন। এটি কিন্তু বিরাট বড় সুযোগ টেট 2014 যে সমস্ত প্রার্থীরা পাস করেছেন তাদের জন্য, যে লিঙ্কটি পুনরায় রিওপেন করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলে আসি টেট 2022-এর খবরে। যারা টেট 2022 পাস করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ খবর থাকছে। গতকালকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট 2022 ঐক্য মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে। অল্প সংখ্যক প্রার্থী গিয়ে সেখানে ডেপুটেশন কর্মসূচি পালন করেছেন বিশেষ নিয়মবিধি থাকার কারণে। তবে সেটি কিন্তু পজিটিভ দিকেই এগিয়েছে। পর্ষদ জানিয়েছেন যে 2017 রিক্রুটমেন্ট প্রসেস খুব দ্রুত শেষ করে তারা 2022-এর টেট পাসদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে। আর 2022-এর নিয়োগ তাড়াতাড়ি করতে চায় পর্ষদ সভাপতি মহাশয়। এটাও দাবি করা হয়েছে যে ক্লাস 5টাকে যাতে ইনক্লুড করে ভ্যাকেন্সি বাড়ানো যায় সেই বিষয়টি। তবে এই বিষয়ে সম্মানীয় শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা ছাড়া কোনো সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। তবে ভ্যাকেন্সি কত হবে সেটাও জানানোর জন্য দাবি করা হয়েছে। এক কথায় বন্ধুরা, সামগ্রিকভাবে দেখতে গেলে টেট 2014 ও 2022 থেকে খুব ভালো খবর উঠে আসলো এই মুহূর্তে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।